ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রাণী সম্পদ সেক্টরের বৃহত্তর স্বার্থে কম্বাইন্ড ডিগ্রির দাবিতে চলছে বিক্ষোভ মিছিল। বিভিন্ন স্তরের শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা এতে অংশ নিচ্ছেন। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস হোসেন। ইলিয়াস, বিক্ষোভকারীদের মূল দাবি কি এবং প্রশাসনের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া গেছে কি জানাবেন? বিক্ষোভকারীরা বলছেন যে সারা বাংলাদেশের যে কয়টি বিশ্ববিদ্যালয় রয়েছে, অর্থাৎ বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ে কিন্তু কৃষি যে ভেটেরিনারি এবং পশুপালন অনুষদ রয়েছে তাদেরকে কিন্তু কম্বাইন্ড যে ডিগ্রি দেওয়া হয় সেই ডিগ্রি কিন্তু চালু রয়েছে। অর্থাৎ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে সেটি ব্যতিক্রম। অর্থাৎ সেই দাবিতে, অর্থাৎ প্রাণী সম্পদ সেক্টরের বৃহৎ স্বার্থে কম্বাইন্ড ডিগ্রির দাবিতে কিন্তু তারা বেশ কয়েকদিন ধরে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন। আজকে কিন্তু বিক্ষোভ টানা কর্মসূচির পঞ্চম দিন আজকে। অর্থাৎ শিক্ষার্থীরা বলছেন যে তাদের যে যৌক্তিক দাবি, সেই দাবি যদি মেনে না নেওয়া হয় তাহলে তারা যে আন্দোলন কর্মসূচি, সেই আন্দোলন কর্মসূচি কিন্তু আরো বেগবান করবেন, সেই বিষয়টি বলছিলেন। যদিও আমরা এই বিষয়টি নিয়ে যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন তাদের সঙ্গেও কথা বলার চেষ্টা করেছিলাম, তারা বলছেন যে সেই বিষয়ে কিন্তু তারা চিন্তা ভাবনা করছেন। অর্থাৎ শিক্ষার্থীদের কম্বাইন্ড ডিগ্রি দেওয়ার ক্ষেত্রে কিছু জটিলতা রয়েছে, সেই জটিলতা কাটিয়ে উঠে সেটিকে কিভাবে সহজতর করা যায় সেই বিষয়টি কিন্তু বলছিলেন। অর্থাৎ আমরা যদি আন্দোলনরত একজন শিক্ষার্থীর সঙ্গে একটু যুক্ত হতে চাই, জানতে চাই যে আপনারা টানা পঞ্চম দিনের মতো আজকে আন্দোলন করছেন, মূলত আপনার দাবিটা কি এবং সেই দাবির প্রেক্ষিতে আসলে প্রশাসন আপনাদেরকে কি আশ্বস্ত করেছে? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। প্রথমত আমি বলতে চাই, আমরা আমাদের ডিভিএম এবং আমাদের অ্যানিম্যাল হাজবেন্ডারি ফ্যাকাল্টি রয়েছে, দুটোকে এক করে আমরা একটি ডিগ্রি দাবির জন্য আমরা এখানে এক দফা দাবিতে আমরা নেমেছি। আমাদের দাবি হচ্ছে আমরা বাংলাদেশের লাইভস্টক সেক্টরের উন্নতির জন্য আমরা আমাদের দুই ফ্যাকাল্টিকে এক করে একটি ডিগ্রি আমরা অর্জন করতে চাই এবং এখান থেকে আমরা যে গ্র্যাজুয়েট বের হবে তারা যেন আমাদের মাঠ পর্যায়ে একই সাথে পশু চিকিৎসা অর্থাৎ প্রাণী চিকিৎসা এবং প্রাণী উৎপাদন ম্যানেজমেন্টে তারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারে এবং এখন বর্তমানে আমাদের চাকরির বাজারে আমরা যে বঞ্চনার শিকার হচ্ছি এটা মুক্ত হয় এবং আমরা আমাদের লাইফ সেক্টরকে মুক্ত করতে আমরা আমাদের দাবি উত্থাপন করেছি। আন্দোলনকারী এই শিক্ষার্থী বলছিলেন যদি তাদেরকে কম্বাইন্ড ডিগ্রি দেওয়া হয় তাহলে কিন্তু তারা যে চাকরির ক্ষেত্রে সুযোগ সুবিধা সেটি কিন্তু তারা আরো বেশি তাদের সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে, সেই বিষয়টি বলছিলেন। আমরা যদি একজন নারী শিক্ষার্থীর সঙ্গে যুক্ত হতে চাই, জানতে চাই এই যে আপনাদের দাবি, সেই দাবির প্রেক্ষিতে প্রশাসন কি আশ্বস্ত করেছেন কিনা? না, আমাদেরকে প্রশাসন এখনো আশ্বস্ত করে নাই, আর তারা আমাদের সাথে কোনো সমর্থনমূলক কথাবার্তা বলে নাই। যতদিন আমাদের সাথে কোনো সমর্থনপূর্ণ কথাবার্তা বলবে না ততদিন আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। আমরা চাই আমাদের এক দফা দাবি তারা মেনে নিক, তারা আমাদেরকে লাইভস্টক সেক্টর উন্নতির জন্য কম্বাইন্ড ডিগ্রি চালু করতে সাহায্য করুক এবং আমাদের সাথে একমত পোষণ করুক। তিনি কিন্তু বলছিলেন যে প্রশাসন তাদের যে দাবি দেওয়া রয়েছে অর্থাৎ যৌক্তিক দাবি, সেই দাবি কিন্তু এখনো পর্যন্ত মেনে নেয়নি। অর্থাৎ সেই দাবি যদি এখনো পর্যন্ত মেনে না নেওয়া হয় অর্থাৎ তাদের যে আন্দোলন, সেই আন্দোলন কিন্তু আরো কঠোর থেকে কঠোরতম হবে, সেই বিষয়টি শিক্ষার্থীরা বলছিলেন। আমরা দেখেছি এর আগে তারা কিন্তু প্রশাসনিক ভবন সহ বিভিন্ন ভবনের সামনে কিন্তু বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন এবং শিক্ষার্থীরা আরো কিন্তু কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন এবং এই বিষয়টি নিয়ে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গেও আমরা কথা বলেছিলাম। তারা বলছেন যে এই বিষয়টি তারা বিবেচনায় নিয়ে কিন্তু দেখছেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীদের যে আন্দোলন চলমান রয়েছে তা নিয়ে সর্বশেষ।